করবো আমরা, সেটা আমাদের শিক্ষার জন্য, জ্ঞানের জন্য। আরেকটি বিষয় আমি বলতে চাই যে শিক্ষকদেরকে সম্মান করতে হবে। যে শিক্ষককে সম্মান করতে পারে না, সে ছাত্র বা ছাত্রী যেটাই হোক না কেন, সে ক্লাসে যতই ফার্স্ট হোক না কেন, তার শিক্ষার কোনো মূল্য নেই। অবশ্যই শিক্ষককে সম্মান করতে হবে, পিতামাতাকে সম্মান করতে হবে। তোমরা যদি বড়দেরকে সম্মান করতে না পারো, তাহলে দিন শেষে যত জ্ঞানী অর্জন করো, এটা আসলে কাজে দিবে না। শুধু শিক্ষক না, একজন মানুষ হিসেবে সকলকেই সম্মান করার জন্য তোমার ভেতরে যে মানবিকতা, সেই জিনিসটা থাকতে হবে। তুমি এমন কিছু করলে যে অনেক বড় হয়ে গেছে, এরকম বড় ভাবার কিছু নেই। আল্লাহ তাআলা সবাইকে সম্মান দেয়, আল্লাহ তাআলা সবাইকে রিজিকের স্থান দেয়, সেটা কিন্তু আবার কেড়েও নিতে পারে। তো নিজের মধ্যে সেই পোলাইটনেস বা সেই গুণটা সবসময় থাকতে হবে। নিজেকে আকাশচুম্বী ভাবার কিছু হয়নি, বরং সবসময় মাটিতে থেকে সকলকে নিয়ে, সাথে নিয়ে একজন ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। আজকে হয়তো বা এখানে অনেকেই খেলাধুলা করেছো, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা খুব ইম্পর্টেন্ট। বাট একটা কথা শুধু আজকে বলে যায় যে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। সবাই যে পারফেক্ট মানুষ তা না, প্রতিদিন আমরা চলার পথে অনেক কিছু শিখি। নিজেকে সবসময় আপ টু ডেট করতে হয়, বা অনেক কিছু, আমিও অনেক কিছু ইয়োনো, আমিও হয়তো অনেক কিছু জানি না, আমার অনেক কিছু অজানা রয়েছে, বাট আমি শিখি, শেখার চেষ্টা করতে হবে। আর একটা জিনিস চেষ্টা করি, সবাইকে সম্মান করার, সম্মানটা দিতে পারতে হবে। তুমি শিক্ষক বা শিক্ষকদের যেরকম দায়িত্ব রয়েছে, ছাত্রদেরও সেরকম দায়িত্ব রয়েছে। তো আমি মনে করি যে আমাদের খেলাধুলার মান আরো বেশি উন্নত হবে। আমাদের সোনাতলা উপজেলাকে আমাদের মাননীয় এমপি স্যারের নির্দেশনায় আমরা আরো বেশি এগিয়ে নিয়ে যাব। এমপি স্যার ছোট ছোট ছেলে মেয়ে যারা রয়েছে তাদের নির্দেশনা অলরেডি দিয়েছেন যে মাদক থেকে দূরে থাকতে হবে, সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। আর আমি প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সকল সাংবাদিকগণ যারা রয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। তারাও আজকে এই অনুষ্ঠানটি এত সুন্দর করে কাভার করেছেন।